সুস্থ হয়ে আসছি, কিন্তু ডে বাই ডে বিভিন্ন কারণে বিভিন্ন ভিটামিনের অভাবে কিন্তু আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছি। আর একটা দুর্বল শরীর কিন্তু সুস্থ চিন্তা করতে পারে না। আপনাকে সুস্থ চিন্তা করতে হলে, সুস্থ সমাজ গঠন করতে হলে আপনাকে সুস্থ শরীর রাখতে হবে। আপনার সুস্থ শরীর না থাকলে, কারণ আমরা জানি যে সুস্থ শরীরে সুস্থ মনের বসবাস করে। আপনার যদি শরীরের কোনো একটা জায়গায় ব্যথা থাকে, কোনো একটা অঙ্গে যদি কোনো একটা সমস্যা থাকে, আপনি তো সেই সমস্যা নিয়েই সবসময় ভাববেন, সমাজের জন্য বা দেশের জন্য চিন্তা করার সুযোগ থাকবে না। তা আমরা আজকে আমাদের যে ফল মেলা, আমরা যারা এখানে আয়োজন করেছেন, বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এবার তারা ৫৭,০০০ বৃক্ষ এই জেলাতে ফল সহ বিভিন্ন ধরনের বৃক্ষ তারা এই জেলাতে রোপণ করবেন, এটি আমাকে জানালেন। আমরা সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে 5 বছরে 25 কোটি বৃক্ষ রোপণ করবেন। সেই আলোকে আমরা চট্টগ্রাম জেলা প্রশাসন এবং সকল দপ্তর থেকে আমরা আমাদের এখান থেকে এই জেলাতে 1.5 কোটি বৃক্ষ আমরা রোপণ করব। আমরা ইতিমধ্যেই 18 লক্ষ এই বছর বৃক্ষ রোপণ হবে। আমরা চট্টগ্রাম জেলা প্রশাসন ইতিমধ্যে 70,000 বৃক্ষ আমরা রোপণ করে ফেলেছি। তো আমরা এগুলো এবং অন্যান্য যে বন বিভাগ, তারা 18 লক্ষ বৃক্ষ রোপণের কাজ তারা শুরু করেছে, এই বছরই হবে। এর মধ্যে আজকে আবার শুনলাম 57,000 বৃক্ষ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। এটি খুবই ভালো একটা সাইন। মাননীয় প্রধানমন্ত্রী খুবই লাক্সই এবং খুব যেটি খুবই প্রয়োজনীয় সেই ধরনের একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে আমাদের এই দেশের জন্য। কারণ আমাদের এই দেশকে বাঁচাতে হলে আমাদের পরিবেশটাকে রক্ষা করতে হবে। তবে আমরা শুধুমাত্র বৃক্ষরোপণ করবো না, বৃক্ষের ফল গুলো সেগুলো যেন আমরা খাই। আমরা আসলে বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড খাওয়ার কারণে এবং আমাদের লাইফ সাইকেল অনেক চেঞ্জ হওয়ার কারণে কিন্তু আমাদের খাদ্যাভ্যাস অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন রাত করে ঘুমানো, এখন সারা রাত জেগে থাকা, সারা রাত জেগে থাকলে ওই রাতের বেলা আসলে ফল খাওয়ার প্রতি যেরকম দিনের বেলায় যে ফল খাওয়ার প্রতি যে ধরনের ক্রেভিং আসে, সেটা কিন্তু আসলে রাতের বেলায় আসে না। রাতের বেলায় তখন ওই জাঙ্ক ফুড গুলোই তখন খেতে ইচ্ছা করে। এটি কিন্তু একটা বাস্তবতা। তো আমাদের এই লাইফস্টাইলটাও একটু চেঞ্জ করতে হবে। আমরা যদি সুস্থ থাকতে চাই, আমাদের সুস্থ চিন্তা করতে হবে। আর আমরা বিভিন্ন ধরনের ফল দেখলাম, নতুন অনেকগুলো ফল আরো এসেছে। আমরা বলবো যে আমাদের দেশীয় ফলগুলো যেগুলো আছে, আপনারা সেদিন দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন গাছ রোপণ করছিলেন তখন বলছিলেন এখানে সবই দেশীয় গাছ কিনা জিজ্ঞেস করেছিলেন। আমাদের দেশীয় ফল, দেশীয় গাছ যেগুলো, সেগুলো আমাদের সম্পদ। এগুলো এই এলাকার এই প্রকৃতির জন্য তৈরি করা। সুতরাং এই প্রকৃতির জন্য যেগুলো তৈরি করা, সেগুলোকে আমাদের রক্ষা করতে হবে। দেশীয় ফলগুলোকে আমাদের রক্ষা করতে হবে। দেশীয় ফলের স্বাদও অনেক বেশি। তা আমরা আমাদের দেশীয় ফলগুলো, বিশেষ করে আমাদের কলার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা আগে যে কলার যে টেস্ট ছিল, সেই কলার টেস্ট কিন্তু এখন অনেকটা এই হাইব্রিড হওয়ার কারণে বা অনেক ফলের কিন্তু হাইব্রিড হওয়ার কারণে বাজারে, এটিও কিন্তু একটা অন্যতম একটা কারণ যে আমরা কেন ফল বিমুখ হচ্ছি। কারণ ফলের সেই টেস্ট, আগের মতো সেই টেস্টটা নাই। হয়তো ফলের সৌন্দর্যটা বেড়েছে, কিন্তু ফলের সেই টেস্টটা নাই। টেস্টটা না থাকার কারণে কিন্তু বাচ্চারা তারা একটু খেয়ে জোর করে হয়তো বাবা মা একটু চেষ্টা করে, কিন্তু সে তার ভিতর থেকে সেই টেস্টটা আসে না। তো আমাদের যাতে শুধুমাত্র আমরা যদি কথা বলি হবে না, যদি আসলে সেই দিকটাও আমরা গুরুত্ব দেই, তাহলে আমাদের জন্য, সকলের জন্য ভালো হবে। তো আমরা প্রত্যাশা করি যে আমরা টার্গেট বেসড কাজ করব। আমরা আমাদের দেশীয় ফলগুলোকে কিভাবে রক্ষা করা যায় এবং দেশীয় ফলগুলোর গুণগত মান কিভাবে রক্ষা করা যায় এবং আমাদের সেগুলোর গুণগত মানের সাথে সাথে সেগুলোর যে টেস্ট, সেই স্বাদগুলো। আরেকটা বিষয়, মানুষকে, আমাদের যারা ফল চাষ করে তাদেরকে একটু সতর্ক হতে হবে, দায়িত্বশীল হতে হবে। আমরা যেন কোনোভাবেই আগে ফলগুলোকে জোর করে না পাকাই। এখন আমরা ওই ফল পাকাই হচ্ছে ওই কি বলে ধোয়া দিয়ে বা বিভিন্ন ধরনের কার্বাইড দিয়ে ফল পাকাই। এখন এটি তো আসলে একদিকে হয়তো তার নিজের প্রফিটের কথা চিন্তা করে এই কাজগুলো করে, কিন্তু আসলে আমাদের সকলের কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কারণ আমি যে ফলটা খাচ্ছি, আসলে আমি কিন্তু জানি না যে এই ফলটা কিভাবে পেকেছে। আমরা কিন্তু একটা বিশ্বাস নিয়ে খাই এবং এই ফল অনেক ক্ষেত্রে এই ওষুধের যে ফলগুলো ব্যবহার করে বাজারে আসছে, সেই ফলগুলো খাওয়ার কারণে কিন্তু আমাদের এর সাইড এফেক্টে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।
তা আমরা শুধু ফল চাষ করব না, আমরা যেন কৃষকদের মধ্যে বা আমাদের যারা ফল চাষ করে তাদেরকে আমরা এতটুকু দায়িত্বশীল, আসলে আমাদের সবাইকে এই জাতিটাকে যদি আমরা একটা মানবিক রাষ্ট্র যেটি সরকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে সেই রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, আমাদের সকলের সকল অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কারণ আমরা যদি আমাদের দায়িত্বের প্রতি সজাগ না থাকি, আমি যদি শুধুমাত্র আরেকজনের দোষের দিকে তাকিয়ে থাকি, আমার কি করণীয় সেটা যদি আমি না করি, তাহলে আসলে আমরা কাঙ্ক্ষিত জায়গায় এই দেশকে নিয়ে যেতে পারবো না। আর আমরা আসলে আমাদের এই দেশ, আমাদের যত লিমিটেশনে থাকুক, আপনারা বাইরে গেলে আমার এই দেশে যে পরিমাণে ফল, যে পরিমাণে মাটির যে উর্বরতা, যে ফার্টাইল, এই এত এত ফার্টিলিটি, কিন্তু এত ফার্টাইল ল্যান্ড কিন্তু পৃথিবীর খুব কম দেশে আছে। আমি অনেকগুলো দেশে গিয়েছি, আমি দেখেছি যে আমাদের দেশে আপনি যে কোনো জায়গায় একটা বীজ ফেলে রাখবেন, সেখানে দেখবেন গাছ হয়ে গিয়েছে। কারণ আমাদের জমিগুলো খুবই উর্বর। আমাদের সেই উর্বরতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের দেশটাকে ফলে ফুলে ভরে তুলবো, এবং আমাদের মানুষগুলো সেরকম তাদের দায়িত্বশীল আচরণ দিয়ে সমাজে দায়িত্বশীলতার পরিচয় দেখিয়ে এই সমাজে তাদের সৌরভ ছড়াবে সেই প্রত্যাশা রেখে, এবং আমাকে এখানে ইনভাইট করার জন্য এই সুন্দর একটি আয়োজনে, এই জন্য ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।